দর্শক মন্ডলী, আজ 4 ফেব্রুয়ারি মঙ্গলবার 2025 21শে মাঘ। আমি মামুন চৌধুরী জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে অবৈধ 50,000 বিদেশির মধ্যে 15,000 দেশ ছেড়েছেন। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং ঢাকার রাস্তায় ব্যক্তিগত গাড়ি ব্যবহারে রাশ টানার সুপারিশ। এরপর যুগান্তরের মেইন হেডিং ইসলামী ব্যাংকে এস আলমের ভয়াবহ ঋণ জালিয়াতির সহযোগী ছিলেন যারা। নেক্সট ভোরের কাগজের মেইন হেডিং ট্রাম্পের আদেশের বড় ধাক্কা বাংলাদেশে, ঝুঁকিতে লাখো মানুষ। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং ফারুক খানের ফেসবুক পোস্ট নিয়ে যে বক্তব্য দিলেন কারা কর্তৃপক্ষ। এরপর ইনকলাবের মেইন হেডিং প্রশাসনের চতুর্মুখী লড়াই। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ যা যা থাকছে। এরপর আছে নয়াদিগন্তর মেইন হেডিং পূর্বচাল প্রকল্পের ব্যয় বেড়ে হলো দ্বিগুণ। নেক্সট সমকালের মেইন হেডিং সচিবরা ও গাড়ি বিলাসী। এরপর যাই দিনের মেইন হেডিং রাজশাহী 4 আসন বিএনপি জামায়াতের সরগরম ভোটের মাঠ। নেক্সট মানবজমিনের মেইন হেডিং 13 জেলায় বিএনপিতে নতুন কমিটি, আরও পরিবর্তন আসছে। এরপর কালের কণ্ঠ হেডিং দিনভর আন্দোলন, অবরোধ পরে কর্মসূচি প্রত্যাহার। নেক্সট বিবিসি বাংলার মেইন হেডিং তিতুমির কলেজ শিক্ষার্থীদের দাবি ঘিরে রেল যোগাযোগ বিপর্যয়, রাতে আন্দোলন স্থগিত। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমরা অলরেডি ইতিমধ্যে অবহিত ট্রাম্প বাইডেনকে পরাজিত করে দ্বিতীয়বারের মতন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। উনি নির্বাচনী ম্যানিফেস্টোতে অলরেডি উল্লেখ করেছিলেন উনি যদি জয়ী হন সেক্ষেত্রে অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে ওই দেশে থাকতে দিবেন না, এমনকি যারা জন্মসূত্রে নাগরিক তারাও আমেরিকায় থাকতে পারবেন না। উনি চান যে সর্বপ্রথম আমেরিকার নাগরিক যারা অরিজিনাল যারা তারা ভালো থাকুক। সেটার উপর ভিত্তি করেই ভোরের কাগজও একটা প্রতিবেদন করছে, যেটা মেইন হেডিংয়ে বলেছিলাম ট্রাম্পের আদেশের বড় ধাক্কা বাংলাদেশে, ঝুঁকিতে লাখো মানুষ। ঘটনার বিবরণে প্রকাশ, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট চেয়ারে বসেই বিদেশি সরকারি খরচে লাগাম টেনেছেন। প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রোহিঙ্গা সহায়তা ছাড়া বাংলাদেশের বাকি সব কার্যক্রম আপাতত 3 মাসের জন্য গুটিয়ে নিয়েছে। মাত্র 1 সপ্তাহ আগের এই আদেশের প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করেছে। ইতিমধ্যে এসইউএইডির অর্থায়নে চলমান প্রকল্পের কাজ বন্ধ বা স্থগিত করা হয়েছে। খাদ্য নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গণতন্ত্র ও শাসন ব্যবস্থা, পরিবেশ, জ্বালানি ও মানবিক সহায়তা কার্যক্রমও গতি হারিয়েছে। কোনো প্রতিষ্ঠানে দিয়েছে কর্মী ছাঁটাইয়ের নোটিশ। এখন উচ্চ মূল্যস্ফীতি সহ নানা ধরনের চাপে রয়েছে বাংলাদেশ। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর দেশে অর্থনীতির ক্ষতগুলো সামনে আসে, যা সামলাতে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে এলো এত বড় ধাক্কা, তাতে সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন খাতে ঝুঁকিতে পড়েছে। ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে লাখো মানুষ। যুক্তরাষ্ট্রের এই নতুন সিদ্ধান্ত দেশের জন্য উদ্বেগের বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলেছেন উন্নয়নে, বিশেষ করে কারিগরি সহায়তা দীর্ঘমেয়াদে প্রভাব পড়বে। এজন্য এখন থেকেই নিতে হবে কূটনৈতিক উদ্যোগ। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যেতে হবে। দেশটিকে এটি বোঝাতে হবে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সহযোগী দেশ। এই ছিল যুক্তরাষ্ট্রের বর্তমান চিন্তাভাবনা নিয়ে প্রতিবেদন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।